না, আমি নিজ ইচ্ছায় আসছি। কই থেকে আসছো? পাটগ্রাম থেকে আসছি। কে কে আসছো? একাই আসছি। তুমি কি তোমার নিজের ইচ্ছায় আসছো নাকি তোমার মাসুদ কোনো প্রকার যোগাযোগ করে তোমাকে নিয়ে আসছে? আমি নিজ ইচ্ছায় আসছি, মাসুদের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আচ্ছা, তুমি কি এখন যদি মাসুদ বলে যে তুমি চলে যাও, তুমি কি চলে যাবা? না, কারণ ওর সাথে আমার আগে বিয়ে হয়েছে। আমার পরিবার এর জন্য অনেক সমস্যা ক্রিয়েট করছে, তারপর অনেক সমস্যাও হয়েছে। এখন আমার বাসায় নিয়ে গেছে, তারপরও ওরা এই বিয়ে মানে না, তাই আমি চলে এসেছি। এখন তোমার তোমার ডিসিশন ফাইনাল, তুমি এখানে থাকবে? হ্যাঁ, আমি এখানে থাকবো, আমি এখান থেকে কোথাও যাবো না। তোমার কোনো ক্ষয়ক্ষতি? এখন যদি ধরো যে তোমার ফ্যামিলি আরো কোনো প্রকার চাপ ক্রিয়েট করে, তাহলে সেক্ষেত্রে তুমি কি বলবা? ধরো যে তোমার ফ্যামিলি এর আগে তো অনেকগুলো হ্যারাসমেন্ট করাইছিল, যেমন এদেরকে মামলা দিয়েছে, অনেক কিছু হয়ে গেছিল। এরপর যদি আবারও এরকম কোনো কিছু করে, তাহলে তুমি কি অবদান রাখবে মাসুদের পক্ষ হয়ে? আমার পরিবারের দায়ভার নেবে। যদি মাসুদের ফ্যামিলি বা মাসুদের কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে কি এই দায়ভার কে নেবে? তোমার ফ্যামিলি? আমার ফ্যামিলি। আচ্ছা মাসুদ, তুই কিছু বল। তুই যদি কিছু বলার থাকে। নিয়ে আসিনি, হ্যাঁ আমি মাঠে ফুটবল খেলতেছিলাম। হ্যাঁ এর আগে আমি খবর পাই যে ও আসছে, হ্যাঁ। আমি চলে আসি। আচ্ছা, তুই কি এই মানে যে এই ইয়া হওয়ার পর থেকে আরো কোনো যোগাযোগ করছিস ওর ওর সাথে? সাথে কোনো কন্টাক্ট হয়নি। আচ্ছা, এতগুলা ইয়ার পরে মানে তুমি যখন ওই যে ওইখানে তোমার ইয়া মানে যখন তোমাদেরকে ধরে তারপর তোমাকে বাসায় নিয়ে গেল, তারপর ইয়া এরপর থেকে কি মাসুদের সাথে তোমার কোনো ধরনের যোগাযোগ বা না, দেখা ওর সাথে সাক্ষাৎ আমার হয়েছিল? কোনো যোগাযোগ বা দেখা সাক্ষাৎ কিছুই হয়নি। তুমি নিজ ডিসিশন নিয়ে তুমি চলে আসছো? হ্যাঁ, আমি নিজ ইচ্ছায় চলে এসেছি। আচ্ছা, তুমি এখান থেকে আর যাবা না নাকি? না। এটাই তোমার শেষ ফাইনাল ডিসিশন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।